সবাই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি। আজকে 10ই মার্চ আর আজকে সানডে আর এখন বাজে 11:45। তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি কিন্তু রান্নাঘরে রয়েছি আর রান্নাঘরে আমি কি করছি, আমি রান্নাঘরে এই যেটা শঙ্কর মাছটাকে আমি আজকে রান্না করব। তো এই মাছটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে শঙ্কর মাছ রান্না করি, ঠিক আছে। কিন্তু শঙ্কর মাছটা আমি এখন কি করছি, আমি একটু হলুদ আর নুন দিয়ে জলে একটু সেদ্ধ করে নিচ্ছি। কি হয়, শঙ্কর মাছ এমনি যদি তেলে ভাজা হয় অসুবিধা কিছু নেই, কিন্তু আমার যেন মনে হয় একটু না কিন্তু একটা হড়হড় করে, খুব একটা ভালো লাগে না, কিন্তু একটা হড়হড় করে। যতই তাকে তেলে ভাজা হোক না কেন রান্নার পরে না কিরোটা যেন লাগে। কিন্তু এই মাছটাকে একটু যদি, আচ্ছা আমি প্রথমে বলি, আমার বাড়িতে কিন্তু হোম থিয়েটার চলছে, তাই এত গানের আওয়াজ চলছে। আপনারা গান শুনুন, আমার কথা শুনুন, আর আমি গান শুনতে শুনতে রান্না করছি আপনাদের বলছি, ঠিক আছে। তো কি বললাম, আমি মাছটা প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে দিই, সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু এই মাছের টেস্ট কিন্তু আরও ভালো হয়। আর তারপর আমি এই মাছটাকে আমি তেলে ভাজবো। কিন্তু এমনি নুন হলুদ মাখিয়ে দিয়ে তেলে ভেজে রান্না করা হয় না, সেই মাছটা কিন্তু খুব একটা ভালো লাগে না। আর মাছের যে এই যে তেলটা, মাছের যে মেটে না তেলটাকে বলা হয়, তেলই বলি আমরা, তো এইটাকে কিন্তু আমি সেদ্ধ করব না, এটাকে আমি তেলে ভাজবো। এটা যদি সেদ্ধ করা হয় গলে যাবে, সেজন্য এটা রেখে দিয়েছি, এটাকে আমি ভেজে নেব, ঠিক আছে। আমি জোগাড়টা করি, আর এটা সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নিই কেমন। আমি এখানে শঙ্কর মাছটাই যে নুন আর হলুদ জলে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এইখানে যেগুলো আমি নিয়েছি, টমেটো নিয়েছি, আলু আর ধনেপাতা, আর কি কি লাগবে মশলাপাতি সেটা আমি রান্নাটা করতে করতেই বলবো। এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, এই আলুটাকে আমি ভেজে নেবো আগে, ঠিক আছে বন্ধুরা। আলুটা ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আমি প্রথমে তেল দিলে তো একটু হলুদ দিই, সেই হলুদেই আলুর গায়ে লেগে গেছে, আর নুনটা দিয়ে দিয়েছি, এটা ভাজা হয়ে যাক। আলুগুলো কিন্তু আমি কিরকমভাবে কেটেছি দেখেছেন তো, যেভাবে মাংস আলু কাটে না, ঠিক সেরকম ভাবে আমি আলুটা কেটে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিয়েছি, আর দিচ্ছি হলুদ। আর এখানে মটরটা চালানো হয়েছে, সেজন্য আওয়াজটা হচ্ছে। যাই হোক, আমি এই মাছগুলো এবারে ভেজে নিচ্ছি। শঙ্কর মাছ ভাজতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়, এই যে ছালগুলো ফেটে গায়ে আসে তেলটা। আর কি হয়, আমি সেই জন্য আমি তেলে আগে হলুদটা দিয়ে দিয়েছি, তাই দেখুন কিন্তু তেল কিন্তু একটু ছিটকচ্ছে না, আর নাহলে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয়। আর যেহেতু আমি নুন আর হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি, তাই এই ছালগুলো তাই ফেটে গায়ে আসার, তেলটা পুরো গায়ে আসার কোনো চান্স নেই। তাও সাবধান, বুঝেছেন, তাও সাবধানে ভাজতে হবে, একে বিশ্বাস নেই, বুঝেছেন। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এই যে তেলটা ভেজে নিচ্ছি, কড়ার মধ্যে কিন্তু তেল আছে, আমি আরো একটু তেল দেব। শঙ্কর মাছ মানে একটু তেল দিয়ে রান্না করতেই হবে, তাই না। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, লাল হয়ে গেছে, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আগে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন। ভালো করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, আমি যখন তেলটা দিলাম, চিনিটা গরম করতে দিলাম, চিনিটা এখন কালারটা হয়ে গেল, তারপরে কিন্তু আপনারা জিরে দিতে পারেন, সাদা জিরে। আমি কিন্তু জিরেটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন ফোড়নের জন্য। জিরে, একটা শুকনো লঙ্কা, ফোড়ন যেভাবে দেয় না ঠিক সেরকম ভাবে, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা। আমি এইটা কিন্তু লঙ্কা বাটা দিচ্ছি, শুকনো লঙ্কাকে আমি বেটে নিয়েছি। আর দেখবেন লঙ্কা বাটা দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু খুব ভালো হয়। প্রত্যেকটা রান্না লঙ্কা বাটার টেস্ট কিন্তু একটা আলাদা নিয়ে আসে, তাই না। একটু বেশি করে দিচ্ছি, একটু জল দিচ্ছি, আমি এটা কষিয়ে নেব।
আর ওই যে বললাম লঙ্কা বাটার কিন্তু কালারটাও খুব ভালো নিয়ে আসে, পুরো একদম কাশ্মীরি রেড চিলির মতো কিন্তু কালারটা নিয়ে আসে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আমি এই যে আলু আর মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিই। এই আলু আর মাছটা নাড়তে নাড়তেই যেটুকু বাকি ছিল মশলাটা কষতে সেটুকু কষানো হয়ে যায়, কিন্তু মশলাটা কষানো হয়েছিল কিন্তু, ঠিক আছে। আমি কিন্তু মাছের তেলটা কিন্তু দিইনি, তেলটা কিন্তু আমি তুলে রেখেছি। এই দেখুন এখানে তেলটা তুলে রেখেছি, এখন দিলে কি হবে তেলটা ঘেটে যাবে, সেই জন্য আমি দিইনি। আগে এটা আমি নেড়ে নিই, তারপরটা দেবো। জল দিয়ে দিচ্ছি, দরকার ততটাই দিলাম। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি, এই অল্প একটু জিরে বাটা দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। দেখা যাক কি অবস্থা। ওয়াও, পুরো যেন মাংস করেছি, এতটাই দেখতে সুন্দর হয়েছে। আমি ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি, রান্না কিন্তু আমার হয়ে গেছে। আর আমার রান্না একটু চিনি তো দেওয়া হবেই, একটু চিনি দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু গরম মশলা হয়ে গেছে। আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়ে পাউডারটা দিলাম, গরম মশলার পাউডারটা। এবারে এটা ঢাকা দিচ্ছি, কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, শঙ্কর মাছের রেসিপি রেডি। দেখতে কেমন হয়েছে বলুন? পুরো যেন মাংসর মতো রান্না হয়েছে, তাই না? দারুণ হয়েছে, দারুণ। আর সেন্টটা না পুরো একদম মাংসের মতো ফাটাফাটি একটা সেন্ট। আমি আজকে কি রান্না করলাম দেখিয়ে দিই আপনাদের। এখানে রয়েছে চাটনি, শুক্তো, এটা কিন্তু দুধ শুক্তো। আমি দুধ শুক্তো রেসিপি আমার ব্লগে দেওয়া আছে, আমি আরও একবার দেখাবো আমি আপনাদের, ঠিক আছে। আর এই যে স্পেশাল ডিশ, মাংস বলবো না শঙ্কর মাছের রেসিপি বলবো, দারুণ হয়েছে কিন্তু দেখতে, খুব ভালো লাগছে। ক্যামেরাতে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু অপূর্ব লাগছে, অপূর্ব, বুঝেছেন। গুড ইভিনিং আর বন্ধুরা, এখন বাজে 8টা। তো আমি সেই যা দুপুরে খাওয়া দাওয়া করে আপনাদের সাথে কথা বলে যা রেখে দিয়েছিলাম, আমি টিভি দেখছিলাম। আজ 2টো থেকে 6:30 পর্যন্ত মহাভারত হয়েছিল জলসা মুভিসে, তাই তো বলছি, জলসা মুভিসে হয়েছিল। পুরো ফুল এপিসোডটা দেখেছিল, কেটে কেটে দেখেছিল, বেশ ভালো লাগছিল। মহাভারত আমার ভালো লাগে, সবাইরই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। আর আমি এখন রেডি হয়ে গেছি, দেখুন আমি এরকম রেডি হয়েছি। আর কোচিও রেডি হয়ে গেছে, ওই যে দেখুন কোচিও রেডি। তো আমরা কোথাওটা যাচ্ছি, শুধু আমি না, আপনারাও কিন্তু আমার সাথে যাবেন, আপনাদেরও ভালো লাগবে। চলুন যাই, কোথায় যাচ্ছি সেখানে একদম আমি রাস্তাটা কিছু শেয়ার করব না, পুরো তো অন্ধকার রাস্তা। আমি যেখানে যাচ্ছি সেখানেই একদম গিয়ে আমি আপনাদের সামনে আসছি, ঠিক আছে। আর আমি ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। আর দুপুরের যা তরকারি পাতি সব রেখে দিয়েছিলাম, সেই তরকারি পাতি আবার রাতে এসে ভাত দিয়ে খাওয়া হবে, ঠিক আছে বন্ধুরা। তো চলুন আর দেরি করবো না, অন্ধকার হয়ে গেছে, রাতটা বেড়ে গেছে, যাওয়া যাক, ঠিক আছে, চলুন। বন্ধুরা আমি চলে এসেছি একদম মন্দিরে। আর আমার মন্দিরেই আসার কথা ছিল, আমি আপনাদের বললাম একদম আমি যেখানে যাচ্ছি সেখানে আমি একদম পৌঁছে গিয়ে আমি আপনাদের সামনে আসবো। এই সেই জায়গা আমি এসেছি। শিব দুর্গা যে পুজো হলো এখানে, আমার বাড়ির এখানেই শিব দুর্গা পুজো হয়। আমি মন্দিরে দাঁড়িয়েই আমি আপনাদের দেখাচ্ছি আর এই প্রণাম করে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা, দেখুন ভালো করে। আর এইখানে অনুষ্ঠানটা হয়, তো আমি এখন অনুষ্ঠান দেখবো, কিছুটা আমি দেখবো। আর আপনারাও আমার পাশাপাশি বসে পড়ুন, কেমন, কোথায় বসে অনুষ্ঠান দেখি, তারপরে বাড়ি যাবো, ঠিক আছে বন্ধুরা। চলো যা যাক, বসা যাক, ভালো করে বসে তারপরে আমি একটু অনুষ্ঠান দেখবো, ঠিক আছে বন্ধুরা। চলো, কে লাগছে নাকি? এই দিক দিয়ে, এই দিক দিয়ে, না এই দিকে চল, দেখে চল। সিঙ্গারের আসার কথা ছিল, আজকে দাম শোনার জন্য এত বসে আছে।
অনেক মানুষকে দেখছি, আর সব থেকে বড় কথা অনেকদিন পর এমন একটা জায়গায় অনুষ্ঠানে এলাম যেখানে আসার পর মনে হচ্ছে আমার পাড়াতে এসেছি। কারণ গ্রামের মধ্যে অনেকদিন আমাদের গ্রামের মধ্যে অনুষ্ঠান করতে যাওয়া হয় না, তবে আজকে এসে এত মানুষ এখানে বসে আছেন, আমি সত্যি খুব কৃতজ্ঞ যে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি প্রথমে যে গানটি গাইবো আজকে যে উপলক্ষে অনুষ্ঠান, ইয়েস শিবরাত্রি, তো একটা ভোলে বাবার গান হবে নাকি? তোর কাছে সুখ কুড়লো, পাপি তাপি উদ্ধারিল, তোর কাছে সুখ কুড়লো, বাবা ছাড়া এত ভালো আর কে বাসে, তোর যা সাদ আছে না হবে রে পূরণ, জয় বাবা ভোলেনাথ ভোলে যার মন। সবাই মিলে একবার সবার হাত দুটো কি এটা কি এটা হুগলি সেতু? তো এটা হুগলি সেতু নাকি? হ্যাঁ চল মিষ্টি দোকান। আরে কি এ খাবি? এগুলো কিছু খাবো নি, আমাদেরকে আনতে এসেছে। পালে পালে রাজা মামা বলছে খাবি, সেটা খাওয়াতে বলতে হবে। হ্যাঁ সেও খাইবে, সে বলে টাকা দে। কোথা রাজা কোথা? ওই তো বন্ধুরা আমরা এখন ঘরের দিকেই যাচ্ছি। আবার কোথা কি আপনারা শুনতে পাচ্ছেন? পুরো অন্ধকার কিন্তু, ঠিক আছে আলো আছে কিন্তু এই মুহূর্তে এখানটা কাছে অন্ধকার অন্ধকার লাগছে। আর আমরা এখন ঘরের মধ্যে কিরকম আমাকে কিরকম নকল করছে ছেলেগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন ঘরের দিকেই যাচ্ছি। এই যে আমাদের সব ব্যাগ, ঠিক আছে আর কিছু বলবো না, আর কিছু বলার নেই আমার। আর অনুষ্ঠান কেমন লাগলো বলবেন কিন্তু, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই থাক বন্ধুরা, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন, ঠিক আছে? গুড নাইট বন্ধুরা, টাটা বন্ধুরা, টাটা। এখন কটা বাজে জানেন তো? 12টা বেজে গেছে, 12টা আরো ওভার হয়ে গেছে মনে হচ্ছে।